সাল ১৯৫২ বাংলা ভাষার জন্য শুরু হলো লড়াই। প্রাণ দিল সালাম, রফিক জব্বাররা। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে তৎকালীন সরকারের ১৪৪ ধারা ভঙ্গ করে প্রথম মিছিল বের হয়েছিল আমতলা থেকে, যা এখন ঢাকা মেডিকেলের আমতলা গেট নামে পরিচিত। ঢাকা মেডিকেল কলেজের সেই স্মৃতি বিজড়িত আমতলা গেট দীর্ঘ ৪০ বছর বন্ধ থাকার পর গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছে। রোগী, স্বজন ও অ্যাম্বুলেন্সের যাতায়াতের ভোগান্তি কমাতে খোলা হয়েছে গেটটি। গত বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আনুষ্ঠানিকভাবে রোগীদের চলাচলের জন্য গেটটি উন্মুক্ত করেন। জানান, রোগীদের যাতায়াত সহজ করা এবং হাসপাতালের ভেতরে যানবাহনের চাপ কমানোর লক্ষ্যেই আজ এই গেটটি খুলে দেওয়া হয়েছে। দীর্ঘ ৪ দশক বন্ধ থাকার পর শুক্রবার থেকে গেট দিয়ে হাসপাতালের ভেতরে যাতায়াত শুরু হয় রোগী ও দর্শনার্থীদের। যদিও এখনো সংস্কার কাজ চলমান রয়েছে, তবুও গেট খুলে দেওয়ায় স্বস্তি বোধ করছেন চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। আলহামদুলিল্লাহ, দীর্ঘ ৪০ বছর পর, ৪০ থেকে ৪৫ বছর পর এই ঐতিহাসিক আমতলার যে গেটটা বন্ধ ছিল, এটা খোলার জন্য কর্তৃপক্ষকে আমরা আগে ধন্যবাদ জানাই। এই গেটটা খোলাতে রোগীর যাতায়াতের অনেক সুবিধা হবে। দেখা গেল রাস্তায় জ্যাম আছে, আমরা গাড়িগুলো সাইড করে দিয়া আমরা এই গেটটা ঢুকে দিতে পারবো রোগীটা। ঢাকা মেডিকেল ঢোকার জন্য 2 মিনিটের রাস্তা, ওইটাতে হইতেছে অনেক সময় 1 ঘন্টা লেগে যায়, 2 ঘন্টা লেগে যায়। এখন দেখতেছে গেটটা খুলে দিছে, তা আমাদের জন্য সুবিধা। দীর্ঘ ৪০ বছর পর ভাষা আন্দোলন আমতলা গেট, এই গেটটা খুলে দেওয়া হয়েছে। জরুরি বিভাগের সামনে যে ঢোকার যে রোডটি, সেই রোডটি হলো একদম ছোট পরিষদের রোড। অনেক সময় এই রোডে জাম লেগে যায়, যেমন এই সুদলা হলের কোচিং থেকে বা আনন্দবাজার থেকে জাম লেগে আপনার এই ঢাকা মেডিকেল ঢুকতে 1 ঘন্টা লেগে যায় পেশেন্ট থাকা অবস্থায়। এই জ্যামের জন্য 1 ঘন্টা লেগে যায়। আপনার এরকম হয় যে শহীদ মিনারের ওই সাইড থেকে আসতে 1 ঘন্টা লেগে যায়। সেই ক্ষেত্রে 2টা গেট যখন খোলা হয়েছে রুগীদের স্বার্থে, মানুষ চলাফেরার স্বার্থে। এতদিন হাসপাতালের জরুরি বিভাগ দিয়ে প্রবেশ ও বের হওয়ার জন্য মাত্র একটি পথ খোলা ছিল, ফলে প্রায় তীব্র যানজট সৃষ্টি হতো এবং অ্যাম্বুলেন্স চলাচলে বিঘ্ন ঘটত। নতুন করে আমতলার গেট চালু হওয়ায় হাসপাতালের ভেতরে যানবাহনের চাপ কমবে এবং রোগীদের ভোগান্তি অনেকাংশে লাঘব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।